চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সমালোচনার মুখে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেননি মাহমুদুল রিয়াদ। তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। দেশে ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াদ, এমনটাই মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে 2027 বিশ্বকাপের জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করতে চায় বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মুশফিকুর রহিম। এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই 5 মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদও। মুশফিক অবসর নিলেও ক্যারিয়ারের কোথায় থামবেন সে ধোঁয়াশা এখনও কাটাননি মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবিও তাই তাকে রেখেই 2025 সালের কেন্দ্রীয় চুক্তি করেছিল, কিন্তু তার অনুরোধের পর এ মাস থেকে আর চুক্তিতে রাখা হচ্ছে না তাকে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদুল্লাহ রিয়াদ কেন নিজেকে সরিয়ে নিল, এই নিয়ে ছিল প্রশ্ন। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, দেশের ক্রিকেটের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন রিয়াদ। মুশফিকুর রহমান তার ঘোষণা করেছে, মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে 2027-এর প্রস্তুতি নেবার, এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল করুণ। বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও প্রতিবারই ব্যর্থ বাংলাদেশ। তবে 2027 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করার কথা জানান এই বোর্ড পরিচালক। সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে, কিংবা রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এছাড়া রিয়াদের পরিবর্তে নতুন করে আর কোনো ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করা হবে না বলেও জানান তিনি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।